তার নাম শিষ্টাচার। আপনার স্ত্রী একটা প্লেট কিনেছে, তাতে আছে চিংড়ি মাছ, কাকে বলে শিষ্টাচার। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ, কাকে বলে শিষ্টাচার। আপনার স্ত্রী একটা বাটি কিনেছে তরকারির, সেটা হলো রুই মাছ, কাকে বলে শিষ্টাচার। আপনি আপনার ছোট ছেলে মেয়ের জন্য পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছেন, সেইটা হলো ঘোড়া, কাকে বলে শিষ্টাচার। এই ঘোড়াটা আমাদের বাড়িতে 1 মিনিটও 1 ঘন্টাও থাকবে না। আপনি আপনার ছেলে মেয়ের জন্য গেঞ্জি কিনেছেন, জামা, তাতে আছে কার্টন, কাকে বলে শিষ্টাচার। আপনার ছেলে গেঞ্জি গায়ে দিয়ে আছে, তাতে পিছনে 10 লেখা আছে, দেখতে দেখতে নামাজ শেষ, কাকে বলে শিষ্টাচার। আপনার ছেলের মাথার উপরে আছে চুল, নিচের দিক চতুর্দিক কাঁচে চাঁচা আছে, কাটা আছে, এটা হলো ইহুদি খ্রিস্টানদের নীতির নাম কাজা, কাকে বলে শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার ঘোড়ার ডিম, কেউ বুঝে না শিষ্টাচার কাকে বলে। শিষ্টাচার কি জিনিস? মুরব্বী বলছে, বিভা লেগেছে বেটির, শিষ্টাচার দেখো। কি করতে হবে? 5 জন মিলে বউ দেখে আসো। বউ ঠিক হয়েছে রে, হয়েছে তো বায়না করে আয়। বউকে টাকা গুনতে দে, দেখতো বউর বুদ্ধি আছে কিনা, শিষ্টাচার। জামাই দেখতে গেছে, তো হাত ধরে নিয়ে বলছে, কি পড়লা? তো চুপ আছে। আরে জামাইয়ের কোনো বুদ্ধি না রে। কি বললেন? এক ফেরুল্লাহ কম, কোথায় আছে কেউ জানে না, হুজুরও জানে না, কেউ জানে না। এক ফেরুল্লাহ এমনিতে চলছে। কাকে বলে শিষ্টাচার? মাঝে খরচ দিতে হবে বিবাতে। কাকে বলে শিষ্টাচার? কোন শিষ্টাচারই নাই। বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করতে হবে, বিসমিল্লাহ বলে জানালা বন্ধ করতে হবে, ভাতের পাতিলের একদিকে চামচ ডুবিয়ে ভাত বের করতে হবে, শিষ্টাচার কাকে বলে। গামলা থেকে ভাত উঠানোর সময় এক পাশে চামচ ডুবিয়ে ভাত উঠাতে হবে, শিষ্টাচার কাকে বলে। পাতিলের মাঝামাঝিতে হাত ডুবানো যাবে না, চামচ এক পাশে ডুবাতে হবে, শিষ্টাচার কাকে বলে। প্লেটের পাশ থেকে খেতে হবে, শিষ্টাচার কাকে বলে। মধ্যে খাওয়া যাবে না, এইভাবে তরকারি উল্টিয়ে পাল্টিয়ে বড় গোস্ত বের করা যাবে না, বরকত কমে যাবে। শিষ্টাচার কাকে বলে? কি দিয়ে বুঝাই আপনাকে আমি শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? মানুষটা মারা গেছে, মুখখান কেবলার দিকে করে দাও তাড়াহুড়া করে, শিষ্টাচার কাকে বলে? প্রতারণা। মরেনি, কোরআন মাজিদ পড়ো, সূরা ইয়াসিন পড়ো বুবু, সূরা ইয়াসিন পড়ো বুবু। শিষ্টাচার কাকে বলে? জাহান্নামে ঠেলে দাও বুবু। শিষ্টাচার কাকে বলে? তারপরে ওই কবর দেওয়ার পরে সবাই মিলে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করো বুবু, শিষ্টাচার কাকে বলে? লাশটা রেখে লম্বা বক্তব্য দাও, চেয়ারম্যান একবার, মেম্বার একবার, এমপি একবার, বড় ছেলে একবার, চাচা একবার, বক্তব্য হারাম। শুধু বলবে যে ওর কোনো লেনদেন কর্জ আছে কি। শিষ্টাচার কাকে বলে? কি দিয়ে বুঝায় আপনাকে শিষ্টাচার কাকে বলে? এমপি মন্ত্রী বলছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, অমুক 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 চেয়ারম্যান, অমুক মেম্বার জি। আসসালামু আলাইকুম। শিষ্টাচার কাকে বলে? আল্লাহ নবী বলছেন সালাম ছাড়া কথা বলাই নিষেধ। তো 5 মিনিট পরে সালাম দিচ্ছে যে, বুঝাতে পারিনি মনে হয় আমি, বুঝতে পারছেন না? একবারে প্রত্যেকটা জায়গায় উল্টা আছে। আমার জানা অনুপাতে অক্ষরে অক্ষরে না আছে সুন্নাত, না আছে শিষ্টাচার, না আছে রাসূলের নীতি। শিরকে আর বেদাতে এই বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ পরিপূর্ণ হয়ে আছে। ইবাদতে, সলাতে, সিয়ামে, রোজাতে, হজে, জাকাতে। মাওলানা সাহেবদেরকে দাওয়াত দিচ্ছে রমজানে, যে রমজান আসছে, মানুষ মারা গেছে, মাওলানা সাহেবকে খাওয়াচ্ছে। পৈতৃক সম্পত্তি, মাওলানা সাহেবকে খাওয়াবেন কেন? একটা লোক এসে বলছে, আল্লাহ নবী আমার আব্বা হঠাৎ মারা গেছে, আমি আব্বার নামে দান করলে আমার বাপের পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ তোমার বাপের পাপ মিটে যাবে দান করলে। হাদিস বুখারী মুসলিম, দান করেন। এই যে মাদ্রাসা দুটো আছে, একটা জামিয়া ইসলাম, একটা দারুল হাদিস, কওমি মাদ্রাসা, দিন ধর্ম টিকিয়ে রাখার বড় মাধ্যম, সেখানে দান করেন। এখানে কে করতে বললো আপনাকে? মাওলানা সাহেবকে খাওয়াতে হবে কে বললো? কে বললো এই ছেলেদেরকে দিয়ে কোরআন মাজিদ পড়াতে হবে? একটাও জায়েজ নয়, সবই হারাম। নিজের যাকাত বের করে 2টা প্রতিষ্ঠান দিয়ে আসবেন। এগুলো ইসলাম টিকিয়ে রাখার বড় মাধ্যম। বাংলাদেশে সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া।
বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রায় 35-40 লক্ষ, এতদিন 32 লক্ষ ছিল, এখন বেড়ে অনেক বেশি হয়ে গেছে। কিভাবে চলে সেটা আমি জানি না। জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কি সরকারি অনুদান দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া হলো কচুর পাতার পানি, কচুর পাতার উপরে পানি আছে, টলবল টলবল এই পড়লো। জামিয়া সালাফিয়া আব্দুর রাজাক বিন ইউসুফ চালাই, যার নিচে কিছু নেই, কচুর পাতার পানি, আল্লাহর বিশেষ দয়াই চলে। কিভাবে চলে আমি নিজেও জানি না। জামিয়া সালাফ হলো আপনাদের নিজস্ব সম্পদ, দেশের সর্ববৃহৎ সম্পদ জামিয়া সালাফিয়া। ওর জন্য মন খুলে একটু দোয়া করবেন, ছেলে মেয়েকে, আহাল পরিবারকে দোয়া করতে বলবেন। সামনে 13-14 ফেব্রুয়ারি সম্মেলন জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। বক্তা আসবেন পাকিস্তান থেকে, বক্তা আসবেন ইন্ডিয়া থেকে, বক্তা আসবেন সৌদি আরব থেকে, আলোচক থাকবেন বাংলাদেশ থেকে। আপনাদের নিজস্ব সম্পদ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি ছেলে মেয়েকে লালন পালন করুন নেকির আশায়। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান, এক নেকিও হবে না, শুধু মেয়েকে পড়াইলে নেকি হবে। ওরা খুব উন্নত মানের সম্পদ। আব্দুর রাজাক সাহেব, তাহলে ছেলেকে পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য পড়াবেন। জন্ম হওয়ার সাথে সাথে তাহানিক করবেন। কোনো মৌলানা সাহেব পরহেজগার চাচা চাচিকে বলবেন একটু খেজুর চিবিয়ে আমার বাচ্চার জিভাতে দিয়ে দেন, দোয়া করে দেন, তার নাম তাহানিক। 7 দিন পরে আকিকা করবেন। 7 দিনের দিনই করতে হবে, 14 দিনে চলে না, 21 দিনে চলে না। আকিকা করতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুই তো করবি, তোর বাপকে দিতে হবে। ও তো কুরবানি নয়, কুরবানি নেকির কাজ। এ তো আকিকা 7 দিনের দিন দিতে হবে। মাথা নেড়ে করতে হবে 7 দিনের দিন, ছাগল জবে করতে হবে 7 দিনের দিন, নাম রাখতে হবে 7 দিনের দিন, চুল সমপরিমাণ রূপা দান করে দিতে হবে বা মূল্য দান করে দিতে হবে। 7 দিনের দিন করতেই হবে। প্রয়োজনে কর্জ করে করবে, প্রয়োজনে ভিক্ষা করে করবে, জরুরি বাপের ওপরে। কুরবানি ভিন্ন জিনিসের নেকির কাজ, কুরবানি ভিন্ন জিনিসের নেকির কাজ। কুরবানি মানে চক্ষু দেখো ভালো আছে কিনা, কুরবানি মানে কান দেখো ঠিকঠাক কিনা, কুরবানি মানে লেজ দেখো সুন্দর আছে কিনা, কুরবানি মানে দাঁত দেখো উঠেছে কিনা, কুরবানি মানে খুর ভালো কিনা, কুরবানি মানে মোটা তাজা কিনা, কুরবানি মানে অনেক নেকির ব্যাপার। বৈধ টাকা দিয়ে কুরবানি করো নেকির জন্য, ভাগে নয়। খালি মারামারি বাদে কলিজা আমার ভাগে আসেনি, কার ভাগে গেছে এগুলো বাদ। বেশি টাকা আছে রাজস্থান থেকে উট, কম টাকা আছে গরু, কম টাকা আছে খাসি, কম টাকা আছে ছাগি, কম টাকা আছে ভেড়া ভেড়ি। এই পথে আসেন, নেকির আশায় আসেন। ওই পথে যান, বাপের জিম্মেদারি পালন করেন, করতে হবে। খাতনা দিতে হবে, অনুষ্ঠান নেই। আকিয়া দিতে হবে, করতে পারেন। ছেলে মেয়ে বড় হলে ভালো শিক্ষা দিতে হবে শিষ্টাচার সহ। বড় হয়ে গেলে বিবাহ দিতে হবে, তার নাম বাপের জিম্মেদারি। কোনো জায়গাতে ত্রুটি থাকলে জবাব আপনাকে দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ ব্যতিক্রম ইবাদত, যা দিয়ে সবচেয়ে ভারী নেকি অর্জন হয়। সদাচরণের আলোচনায় জরুরি যে আজকের পর থেকে আর কোনোদিন মানুষের প্রতিশোধ নেবেন না। আজকের পর থেকে মানুষের কোনো প্রতিবাদ করবেন না। শত্রু হোক দুশ্মন হোক সবাই সমান। আজ থেকে কোনো দলের দাওয়াত দিবেন না, দিবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, এটা দাওয়াত। কোনো কথা নেই অল্প দিন বাঁচতে এসে অন্য কিছু বলে চিন্তা ভাবনা করে পরকাল হারায়েন না। এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুনলে আব্দুল্লাহর বক্তব্যে শুনতে পারেন, বা কোনো দিন আসলে আব্দুল্লাহর পক্ষ থেকে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 4টা কথা মনে রাখবেন। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা নিষেধ। আজকের পর থেকে আর কোনোদিন কোনো দোকানের সামনে বসবেন না। তওবা করে উঠবেন, প্রতিশোধ নেই, মামলা নেই, যা হবে হবে, সব মাপ, সব মাপ। ইনশাল্লাহ সফল হব ইনশাল্লাহ। মাফ করলে আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ও বই পুস্তক আছে, আমি খেয়াল করিনি। আব্দুল্লাহর বই আছে, মিন্নাতুল বারি বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা।
আব্দুল্লাহর বই আছে ফিলিস্তিনকে নিয়ে, আর আলিতেসাম পত্রিকা আছে, সম্পাদকে আব্দুল্লাহ লিখে। করে আমাকে বলছে গত বছর অমুকের জন্য দোয়া করেন, একটু নাম উল্লেখ করে দোয়া করবেন। আমি বললাম আপনার দুঃসাহস, আমি অবাক হয়ে গেলাম। আপনি আমাকে এই কথা বলতে পারেন?